Welcome back guys to another video. So আজকে we'll be dealing with Mejon 21 variant 21 এর একটা problem. Let me write it down. Mejon 21 variant 21 question number 4 নিয়ে আমরা আজকে ডিল করব। question number 4 এর ট্রেসিং এ আই থিংক আমাদের এক দুজনের একটু ঝামেলা হয়েছিল, বাট ইন জেনারেল দ্য মোর জেনারেল প্রবলেম ওয়াজ এই যে পার্ট সিটা নিয়ে ডিল করা। ঠিক আছে, দিস লাইক আ স্টার মার্ক কোয়েশ্চেন। পার্ট সিতে কিভাবে অ্যাপ্রোচ করবে এটাই বুঝতেছিলাম না আমরা। ওকে, এখন question number 4 is one of those questions যেখানে reading ahead in the question can help you solve things much quicker. What do I mean by that? প্রথমে আমি question number 4 এ আসলাম, রাইট? ওকে, প্রথমে আমি দেখলাম যে একটা ফাংশন অলরেডি আমাকে প্রোভাইডেড, আই ক্যান এক্সপেক্ট আ ট্রেসিং এর কোয়েশ্চেন। আই গো ডাউন, আই সি আ ট্রেসিং, যে আমাকে বলছে যে ড্রাই রান করতে বলছে, কনভার্ট কিছু একটা করতে বলছে, আমি ট্রেস করে নিব। এরপর আমাকে কি বলছে, সুডোকোড ফর কনভার্ট কন্টেইনস দ্য কন্ডিশনাল লুপ, সেইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট লুপ স্ট্রাকচার, তারপর জাস্টিফাই করতে বলছে কেন এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো লেটস সি যে কনভার্টে আমার লুপ স্ট্রাকচার কয়টা আছে। পুরোটাতে আমার একটাই লুপ স্ট্রাকচার আছে, রাইট, উইচ ইজ দিস ওয়ান। সো যখন আমি ট্রেসিংটা করব তখন লুপ স্ট্রাকচারটা কিভাবে বিহেভ করতেছে এটা আমি একটু অবজার্ভ করব, ঠিক আছে? প্লাস two changes need to be made to the algorithm. Convert to lowercase any character that is not the first character after a space. তার মানে আমার আমি যদি একটা এক্সাম্পল দিই যে আই স্টাডি সিএস, ঠিক আছে, আমাকে বলতেছে স্পেসের পরের ফার্স্ট ক্যারেক্টারটা বাদে, স্পেসের পরের ফার্স্ট ক্যারেক্টারটা বাদে সব কিছু ম্যান্ডেটরিলি হ্যাজ টু বি লোয়ার কেস। ঠিক আছে, এটা আমার কোনো একটা ভাবে এনশিওর করতে হবে। আর রিপ্লেস মাল্টিপল স্পেসেস উইথ আ সিঙ্গেল স্পেস, মনে করো আই, তারপর স্পেস 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 এম, এরকম জিনিসপাতি কনভার্ট হয়ে যাবে টু আই এম। ঠিক আছে, সো ওয়েন উই আর ট্রেসিং অথবা ওয়েন উই আর ড্রাই রানিং, উইল বি কেয়ারফুল যে আমার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে সুইচ হওয়ার সময় কি হচ্ছে, অ্যান্ড প্লাস ওইটার পরের যে লেটারটা পাচ্ছি ওইটা বাদে বাকি লেটারগুলো কিভাবে বিহেভ করতেছে। ঠিক আছে, ওকে, নাও লেটস জাম্প অন টু দিস পার্ট। এই পার্টটা যদি প্রপারলি করতে পারি তাহলে আমাদের এই পরের পার্টগুলো অ্যান্সার করা ইজি হবে। লেটস ডু দ্য ট্রেসিং। আমাকে ফাংশনের নেম একটা দিয়ে দিচ্ছে, দাঁড়াও, লেটস স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। বলছে যে আমাকে কনভার্ট, আমার এখানে প্যারামিটার হতেছে নেম একটা স্ট্রিং, ফ্ল্যাগ বুলিয়ন ইন্ডেক্স ইন্টিজার ডিস্টার চার নিউ নেম স্ট্রিং, সমস্যা নেই। ফ্ল্যাগ ট্রু ইন্ডেক্স মানে যে আমার ভ্যারিয়েবলস ইনিশিয়ালাইজ করা আছে, রাইট, উই উইল অলসো ডু দ্যাট। আমার ফ্ল্যাগ এখানে ট্রু, তোমরা পুরো ট্রুটা লেখো, ইন্ডেক্স ইজ ওয়ান, অ্যান্ড নিউ নেম ফাঁকা স্পেস দিয়ে আমি শুরু করতেছি, এখানে গ্যাপও দেওয়ার দরকার নেই, দিস ইজ জাস্ট এমটি স্ট্রিং। ঠিক আছে, এরপর কি আমার লুপ শুরু হলো। এখন লুপটা কত পর্যন্ত চলতেছে, ইন্ডেক্স লেস দেন ইকুয়ালস টু লেন্থ অফ নেম। সো ওয়ান থেকে আমার লুপটার বিহেভিয়ার আমরা যে খেয়াল করতেছিলাম, আমার লুপটা যাচ্ছে হচ্ছে ওয়ান থেকে লেন্থ অফ মাই নেম। এখন অনেকের মাথায় যেটা আসতে পারে যে আচ্ছা আমি তো পেয়ে গেছি যে ওয়ান থেকে লেন্থ, তার মানে এভরি টাইম আমার আসলে ফিক্সড নাম্বার অফ টাইমসই রিপিট করবে আমার লুপটা। সো আমি এখানে আস্তে করে লিখে দিয়ে যাচ্ছি, যেহেতু ফিক্সড নাম্বার অফ রেপিটেশন দেয়ার বি আ ফর লুপ। ডু নট ডু দিস অর ডু নট মেক দিস ভার্ডিক্ট অ্যাট দিস পয়েন্ট অফ দ্য স্টেজ। ঠিক আছে, ওই আমি একটু চেক করে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। কেন আমি বলতেছি ডোন্ট ডু দিস অ্যাট দিস পয়েন্ট, কারণ আমাদের এমন হতেই পারে যে ওয়াইল লুপের ভিতর কোথাও একটা, বিকজ অফ সার্টেন ইফ কন্ডিশনস, আমার মাঝের কিছু কিছু ইন্ডেক্স মানে জোর করে প্লাস ওয়ান অথবা প্লাস টু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো উই মাইট বি থিঙ্কিং দ্যাট উই আর গোয়িং ফ্রম ওয়ান টু লেন্থ নেম, বাট উই মাইট বি গোয়িং ফ্রম ওয়ান টু টু, তারপর মনে কর টু এর পরে ফোর চলে গেছি, তারপর ফাইভ সিক্স সেভেন, তারপর আবার এইট চলে গেছি, তারপর নাইন টেন,
এরকম করে অল দ্য ওয়ে আপ টু লেন্থ পর্যন্ত গেছি। সো ওয়াইল লুপের কন্ডিশন দেখেই আর জাস্ট বিকজ ইন্ডেক্স প্লাস ওয়ান দেখেই আমরা ম্যান্ডেটরিলি বলে দিতে পারি না যে দিস ইজ দ্য ফর লুপ, বাট 90% আমরা একটা গেস লাগাতে পারি যে ইয়েস উই মাইট বি সিন ফর লুপের মতো একটা বিহেভিয়ার হিয়ার। এম আই ক্লিয়ার? এই মাঝে মাঝে ছোট ছোট জায়গায় আমরা নোটিস করি না বলে আমাদের এই 2 মার্ক 3 মার্ক করে চলে যায়। ঠিক আছে, ওকে, নাও লেটস গেট ব্যাক টু দ্য ট্রেসিং পার্ট। আমার প্রথমে দিস স্টার মিড নেম ইন্ডেক্স ওয়ান আছে, সো একটা একটা করে ই নিব। ও সো এখানে আমার যেহেতু নেম দেওয়া, আমার ফার্স্টে দিস স্টার কি, আচ্ছা হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল থিং, I should have read the question, sorry guys. Complete the trace table by dry running the function when it is called as follows. Result convert, acha, the space represent space character. Acha. Use the symbol for, acha. So basically আমার এগুলো হচ্ছে space. So this is the string I have in a, oh, উল্টা লিখছি, in a, right, this is the string that I'm provided with. এখন দেখি আমাদের কি করব। So আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা is gonna be the triangle, ঠিক আছে। আমার আসলে সুন্দর করে দেখি, আমার ওয়ান আর টি দেখতে এক হয়ে গেছে। ফ্ল্যাগ ট্রু, ইন্ডেক্স ওয়ান, নিউ নেম, ফাঁকা জায়গা। তো দিস চার্টটা পরের স্টেজে দেখি, will be easier to keep track. Okay, now let's move on. If flag is true, okay, in this case our flag is true, new name will be new name and uppercase this chart. So এটার তো আর আপার কেস কিছু নাই, স্পেস যেহেতু, সো এটাই কনক্যাটিনেট করে দিলাম। ইফ দিস স্টার নট ইকুয়ালস টু স্পেস স্টার, আমার এটা, ও আমার এটা তো স্পেস স্টার, তার মানে আমার এই পার্টটা স্কিপ যাবে, রাইট? তারপর এলস এর পরের পার্টটা তো হবেই না, কারণ যেহেতু ইফ এর পার্টটা এক্সিকিউট হয়ে গেছে। আই গো ওভার হিয়ার, এখানে এসে কি, ইফ দিস স্টার ইকুয়ালস টু স্পেস স্টার দেন ফ্ল্যাগ ইজ ট্রু। ওকে, আমার ফ্ল্যাগ তো ট্রু ছিল আগে থেকে, বাট যেহেতু বলছে লেটস ট্রেস ইট, আমার এখানে ট্রু দিলাম আর ইন্ডেক্স প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, ভেরি গুড। সো নেক্সট হয়ে যাবে, মুভিং টু দ্য নেক্সট ইন্ডেক্স। তারপর উই কাম ব্যাক ওভার হিয়ার, দিস স্টার উইল বি পরের লেটারটা উইচ ইজ আই, স্মল আই আসলো। ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু ট্রু, ইট ইজ ট্রু, নিউ নেম উইল বি, এবার একটা আপার কেসের কাহিনী আছে, রাইট? সো এটার সাথে আপার কেস করতেছি, ভালো কথা। তার মানে এই যে রিমেম্বার আমরা দুইটা জিনিস খেয়াল রাখতেছিলাম, আমরা যদি একটু পিছনে যাই, যে আমার একটা ওয়ার্ড থেকে অথবা স্পেসের পরের লেটারটার সাথে কিভাবে বিহেভ হইতেছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার সময়, আর ফার্স্ট লেটারটা বাদে বাকি ওয়ার্ডগুলোর সাথে কিভাবে বিহেভ হইতেছে, ওইটাও আমরা একটু নোটিস করবো। সো আমার এটা গেল, ক্যাপিটাল আই হয়ে গেল। ইফ দিস স্টার নট ইকুয়াল টু স্পেস স্টার, এখন তো এটার স্পেস স্টার নাই, তার মানে ফ্ল্যাগকে আবার ফলস বানাই দিচ্ছে, ভালো কথা। আর এন্ডিফ গেল, তারপর এলস এর পার্টে এক্সিকিউটের কিছু কিছু নাই। ইফ দিস স্টার ইকুয়ালস টু স্পেস স্টার, এই পার্টটা এক্সিকিউট হবে না, তার মানে দিস রিমেইনস ফলস। আচ্ছা, জাস্ট ইন্ডেক্সটা প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তারপর উই মুভ টু পরেরটা, উইচ উইল বি এন। এনে এবার এসে ফ্ল্যাগ তো অলরেডি ফলস, আমার এই পুরো পার্টটা স্কিপ হবে, নিউ নেমের সাথে জাস্ট জিনিসটা অ্যাড হয়ে যাবে, আই এন। আচ্ছা, তারপর কি, ইফ দিস স্টার ইকুয়ালস টু স্পেস স্টার, ফ্ল্যাগ ইজ ট্রু, এটা হবে না, ইন্ডেক্স প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তারপর উই মুভ ব্যাক টু দ্য টপ, দিস স্টার আমার নিব, এবার দিস স্টার ইজ একটা স্পেস, ফ্ল্যাগ ইজ ট্রু, দেন নিউ নেম উইল বি নিউ নেম এন্ড আপার কেস। আচ্ছা, ফ্ল্যাগ তো এবার ট্রু না, সো আই উইল গো ডিরেক্টলি ওভার হিয়ার,
অ্যান্ড আমার জাস্ট স্পেসটা অ্যাড হয়ে যাবে আই এম স্পেস আর ইফ দিসটা ইকুয়ালস টু স্পেসটা দ্যাট ফ্ল্যাগ ডট এখানে এসে আমার ফ্ল্যাগটা আবার ট্রু হয়ে যাবে কারণ কি আমার এবার স্পেসের ক্যারেক্টারটা আছে আমার এখানে সো দিস উইল বি আর ইন্ডেক্স আবার +1 করবো রাইট করলাম তারপরে মুভ টু দ্য নেক্সট আবার উপরে এসে আমার নেক্সট কি আসবে এ আবার যেহেতু ট্রু তার মানে আমার আপার ব্লকটা এক্সিকিউট হবে আপার ব্লকটা এক্সিকিউট হলে প্রথমে নিউ নেম আপার কেসের সাথে অ্যাড হবে নিউ নেমের সাথে আপার কেস অ্যাড হবে আই এম ট্রায়াঙ্গেল ক্যাপিটাল এ তারপর কি দিসটা নট ইকুয়াল টু স্পেসটা ইট ইজ নট ফ্ল্যাগকে ফলস বানায় দিল সেখানে ফ্ল্যাগ বিকামস ফলস আর তারপরে এই পার্টটা নিয়ে ডিল করার কিছু নাই অলসো নোটিস যে আমার কিন্তু ফার্স্ট লেটারটা নিয়ে যদি কাজ হয় তাহলে কিন্তু আমি আসলে এই পার্টে থাকতেছি আমরা মনে হয় পরের ওয়ার্ডে যে এই জিনিসটা একটু বেটার বুঝবো বাট তুমি কি ধরতে পারতেছো তোমরা যে আমার যখন ফার্স্ট লেটারটা নিয়ে কাজ হয় ঠিক আছে অথবা তারপর ইমিডিয়েট লেটার আচ্ছা লেটস গো টু দ্য নেক্সট ওয়ার্ড তারপর লেটস মেক দ্য ওয়ার্ডিং বাট আই থিঙ্ক আই হ্যাভ অ্যান অ্যাজাম্পশন অফ হোয়াটস গোয়িং অন হিয়ার ইফ this star equals to space star then flag is true এটা তো হবে না flag remains false index +1 হয়ে যাবে 6 তারপর আবার ওকে লেটস ইরেজ দিস থিং আউট এরকম পেন্সিল দিয়ে ট্রেসিংটা করো আবার এখানে চলে আসছি এখানে চলে আসার পর আমার this star is going to be একটা স্পেস flag is true flag is not true তার মানে এখানে চলে যাব ডিরেক্টলি এখানে যদি ডিরেক্টলি চলে যাই I'll just add this তারপর this star equals to space star flag is true this is true হয়ে যাচ্ছে আর ইন্ডেক্স +1 হয়ে যাচ্ছে ওকে তারপর কি আরেকটা স্পেস পেলাম এবার ফ্ল্যাগ ইজ স্টিল ট্রু তার মানে এখনো আপার ব্লকেই থাকবো আই এম এ তারপর দিস স্টার নট ইকুয়াল টু স্পেস স্টার তার মানে ফ্ল্যাগ ফলস বানানোর কিছু নাই আর নিউ নেম উইল বিকাম নিউ নেম প্লাস এটা তো এক্সিকিউট করার কিছু নাই ইফ দিস স্টার ইকুয়ালস টু স্পেস স্টার ফ্ল্যাগ রিমেইনস ট্রু ভালো কথা তারপর ইন্ডেক্স আমরা এক ইনক্রিমেন্ট করব ওকে ভেরি গুড সো এইখানে we are dealing with double spaces right repeating spaces and repeating spaces আমরা শুধু ইনক্লুড করে ফেলতেছি আমাদের পরের মডিফিকেশনে একটা চেঞ্জ ওয়াজ যে আমরা রিপিটিং স্পেসেস ইনক্লুড করব না বাট আমরা রিপিটিং স্পেসেস ইনক্লুড করে ফেলতেছি সো উইল কাম ব্যাক ওভার হিয়ার টু অবজার্ভ হোয়াটস হ্যাপেনিং লেটস নট কাম ব্যাক ওভার হিয়ার লেটস সি কোন পার্টে আমার এই জিনিসটা কি করতেছে ওই পার্টে একটু হাইলাইট করে আমার দুইবারই ডিল করা লাগছে উইথ দিস পার্ট অফ দ্য কোড এখানে কিছু একটা হয়তো চেঞ্জ করা লাগবে ঠিক আছে আর আমার এইখানেও একটা আসছে এই দুইটা পার্টের কিছু একটাতে আমার চেঞ্জটা করা লাগবে আমার এইটা ছিলাম এইটার পর আমার আসবে হচ্ছে সি আসবে ওকে আই থিংক ইটস ক্যাপিটাল সি সো নেই সমস্যা নেই আচ্ছা ক্যাপিটাল সি আমার ই যেহেতু ট্রু তার মানে আপার ব্লকেই ঢুকবে আপার ব্লকে ঢোকার পর নিউ নেমের সাথে ও অ্যাড হয়ে যাবে আই এম এ সি তারপর ইফ দিস আর নট এখন এখানে এসে ফলস হয়ে যাবে আচ্ছা তার মানে আমি যখন একটা লেটার পেয়ে যাচ্ছি তখন আমি কিন্তু জিনিসটাকে ফলস বানায় দিচ্ছি ঠিক আছে দ্য মোমেন্ট আই গেট আ লেটার আফটার আ স্পেস সাথে সাথে কিন্তু আমি জিনিসটাকে ফলস বানায় দিচ্ছি তারপর ফলস এর পার্ট কোনটা
এটা হইতেছে ইফ ট্রু, তার মানে ফলসের পার্ট হচ্ছে এটা, রাইট? সো দিস পার্ট অফ মাই প্রবলেম শুড ডিল উইথ হোয়াটস গোয়িং অন ইফ ফলস। আর আমি ফলসটা কখন বানাচ্ছি? আফটার ফার্স্ট লেটার। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমি একটু ট্র্যাক রাখতেছি, কেন পরে বুঝবা। বাট লেটস মুভ অন। সি আসলো, ফলস বানাই দিলাম। ফলস বানাই দিলে এই পার্টের কিছু নাই, ইট ইজ নট মাই স্পেস স্টার। সো আমার এই পার্টেও এক্সিকিউট হবে না। আলটিমেটলি ইন্ডেক্স +1 হয়ে যাবে। রিমুভ 9। এখন আবার একটু জিনিসটাকে একটু ইরেজ করি, সো থিংস লুক বেটার। তারপর আমরা আবার টপে চলে আসছি, যেখানে আমাদের একটা লেটার নিব উইচ ইজ ইউ। আমার এটা অলরেডি ফলস, তার মানে আমার এখানে এই পার্টটা এক্সিকিউট হবে না, ডিরেক্টলি এখানে চলে যাচ্ছে, রাইট? সো আমার এখানে ইউ যদি হয়, ইউ নিজের মতো নিজে অ্যাড হয়ে যাবে। আর তারপর এখানে এটাও এক্সিকিউট হবে না। সো উইল মুভ অন টু 10 and we'll get a p। পিতে এসে কি হবে? ওয়ান্স अगेन দিস ইজ স্টিল ফলস। সো এই পার্টে এক্সিকিউশনটা হবে 11। কি করলাম, আগে অ্যাড হবে, আশেপাশে দুইটা বাদ দিলাম আমি একটু, ইন এ কাপ। ঠিক আছে, তারপর ইন্ডেক্স +1 হবে। এখন এই জিনিসটার লেন্থ কত যদি আমরা ক্যালকুলেট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এইখানে কি দেওয়া, ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত লেস দেন অর ইকুয়াল টু লেন্থ ততক্ষণ চলবে। এখন কি ইন্ডেক্সের ভ্যালু 11 আর লেন্থ কি 10 না? এটা কি ট্রু হয় এই জিনিসটা? না, রাইট? তার মানে আমার লুপটা এখানেই ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই ইটারেশন। সো আলটিমেটলি আমরা নিউ নেম থেকে কি পেলাম? ইন এ কাপ, যেখানে আইটা ক্যাপিটালাইজ হয়ে গেছে, এই যে আইটা ক্যাপিটাল লেটার ছিল ক্যাপিটাল হয়ে গেছে, সি ক্যাপিটাল লেটার ছিল এটা ক্যাপিটাল লেটারই আছে, আর বাকি সব কিছু স্মল লেটারে ছিল স্মল লেটারই আছে, রাইট? ওকে, now we are capable of dealing with the latter part of the question. Let's see the latter part. প্রথমে বলছে যে কি লুপ হবে। আমরা এখানে দেখলাম যে একটা একটা করে আসলে সবগুলা লেটার নিয়ে আমার কাজ করা লাগছে, রাইট? সো আমরা শুরুতে যে গেসটা করছিলাম যে মেবি এখানে 1 টু লেন্থ, বেসিক্যালি 1 টু লেন্থ নেম যাচ্ছে, সো দিস ইজ উই ক্যান রিপ্লেস উইথ দ্য ফর লুপ। সো এখানে একটা ফর লুপ হবে and this will be fixed iterations, যে আমার এক্স্যাক্টলি কয়বার লুপটা রান করবে দ্যাট ইজ ফিক্সড। ঠিক আছে, দ্যাট ইজ আ ফিক্সড নাম্বার। অলসো বি কেয়ারফুল, এখানে কিন্তু বলছে স্টেট আ মোর অ্যাপ্রোপ্রিয়েট লুপ। বলে কিন্তু নাই যে তোমার এখানে যে লুপটা দ্যাট ইজ রং, অথবা এটা নিয়ে কোনো একটা এরর আছে, ফিক্সড এরর। বলছে যে এই লুপটা যে কাজটা করতেছে, আরেকটা লুপ দিয়ে এই কাজটা আরো সহজে করা যেত। দ্যাট ইজ ট্রু, রাইট? কারণ আমার তখন কি, এই যে এই লাইনটা আলাদা লেখা লাগতো না, এই জিনিসটা আলাদা এভাবে লেখা লাগতো না, সরি এটা লেখা লাগতো, বাট এই যে ইন্ডেক্স 1 এভাবে আলাদা একটা লাইন ইনিশিয়ালাইজ করা লাগতো না। সো থিংস উড হ্যাভ বিন সিম্পলার, রাইট? ওকে, নাও কামস দ্য ডিফিকাল্ট পার্ট। Convert to lowercase any character that is not the first character after a space. আমরা যদি এখানে দেখি, দেখো ইউ এর ক্ষেত্রে উই ওয়ার ডিলিং উইথ দিস পার্ট, রাইট? যে প্রথমে ইউ ইউ এর সময় কি হয়েছে, আমার এটা ফলস ছিল, আমার ইন্ডেক্স 9 এ যখন গেছি তখন ইউ পাইলাম, তখন মাই এই ফ্ল্যাগ ওয়াজ ফলস। তো ফ্ল্যাগ ফলস মানে কি, আমরা এটা যদি একটু ক্লিয়ার আউট করি। আশেপাশে সব লাইন মুছি। ওকে, দেখো ইউতে যখন আসতেছি আমি,
তখন কি আমার এখানে ফ্ল্যাগের ভ্যালু কি ফলস, রাইট? ইন দিস সিনারিও ফ্ল্যাগ যদি ফলস হয় তার মানে কি আই এম ডিলিং উইথ দিস পার্ট অফ দ্য কোড না? ফ্ল্যাগ যদি ফলস হয় আই এম ডিলিং উইথ দিস পার্ট অফ দ্য কোড। আচ্ছা, লেটস হাইলাইট যে ফ্ল্যাগ ফলস হলে কোন কোন লাইনগুলো নিয়ে আমরা ডিল করতেছি আদৌ। Use a different color. আমরা এই লাইনটা নিয়ে ডিল করতেছি, রাইট? আচ্ছা, আরে কি হলো? দেখো, আমরা যদি একটু নোটিস করি, এখানে আমরা স্মল লেটার নিয়ে ডিল করছি। সরি, এটা তো ফার্স্ট লেটার ছিল। আফটার দিস ওয়াজ আ লেটার আফটার দ্য ফার্স্ট লেটার, এই যে আই এর পর ইন, তারপর এ তো নিজে একটা লেটার, আর এই যে এই দুইটা লেটার নিয়ে আমি কাজ করছি, রাইট? ইন অল দিস কেসেস দেখো, এইটা আসার আগে আমার ফ্ল্যাগটা ফলস হয়ে গেছে, এইটা আসার আগে আমার ফ্ল্যাগটা ফলস হয়েছে, তারপর এটা আসার আগেও এখানেও তো ফলস ছিল, রাইট? সো তার মানে আমি যখন ফার্স্ট লেটার বাদে বাকি লেটারগুলো নিয়ে ডিল করতেছি তখন আমার ফ্ল্যাগটা ফলস হয়ে গেছে। এখন ফ্ল্যাগ ফলস হয়ে গেলে কোন কোন লাইনগুলো নিয়ে আমরা ডিল করি? We deal with this line whether flag is true or false doesn't matter. We deal with this line, তারপর এখানে আসলে we don't deal with it কারণ এটা স্পেস ক্যারেক্টার, and we deal with this line, right? এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই তিনটা লাইনের মধ্যে মানে আমি ফিল্টারিংটা কিভাবে করলাম বুঝছি, যে এনটা আসার আগে মানে আমার ফার্স্ট লেটার অফ, মানে সরি, লেট মি রিফ্রেজ দ্যাট, ফার্স্ট লেটার অফ আ ওয়ার্ড বাদে বাকি লেটারগুলো আসার আগে দিয়ে আমার ফ্ল্যাগটাকে ফলস বানায় দেওয়া হচ্ছে। এখানেও যেটা দেখলাম এখানেও সেই জিনিসটা দেখলাম। সো তারপর আমি আইডেন্টিফাই করলাম যে ইন দিস কোড কোন কোন লাইনে আমার লাইনগুলো ফলস হয়ে, মানে ফলস ইকুয়ালস ফ্ল্যাগ ফলস হলেও আমার কোন কোন লাইনগুলো এক্সিকিউট হবে, আমি ওই ওই লাইনগুলো আগে হাইলাইট করলাম। এখন আমার পারপাস কি? পারপাস হচ্ছে আমার সবগুলোকে লোয়ার কেস বানাতেই হবে। এখন ইন দিস কেস কোইন্সিডেন্টালি সবগুলো লোয়ার কেসই হয়ে গেছে, রাইট? বাট সাপোজ আমার এখানে যদি একটা ক্যাপিটাল এন থাকতো, যে মনে করো আমার সি এর পরে ইউটাও ক্যাপিটাল, আমার ইউটাকে কি কনভার্ট করার জন্য আমার এখানে কিছু একটা দরকার ছিল না, যে ইট শুড বি লোয়ার কেস অফ দিস ক্যারেক্টার। ডু আই আন্ডারস্ট্যান্ড? যে মানে আমার যদি এটা আমি, লেট মি গো ব্যাক টু মাই মার্কার, ইনস্টেড অফ ইউ ইফ আই হ্যাড আ ক্যাপিটাল ইউ, ঠিক আছে, তো আবার স্মল ইউ হলো, ইফ আই হ্যাড আ ক্যাপিটাল ইউ, তখন কি হতো, নিউ নেমের সাথে ডিরেক্টলি ওই ক্যাপিটাল ইউটা অ্যাড হয়ে যেত। আই উড গেট ইন এ ইউ, রাইট? এই ক্যাপিটাল ইউটা অ্যাড হয়ে যেত। বাট আমি তো এটা চাই না, আমি চাই পরের পার্টগুলো যেন ম্যান্ডেটরি ভাবে স্মল লেটার হয়। সো আমি দুইটা কাজ করতে পারি ইন দিস সিনারিও। এক হইতেছে লাইন নাম্বার 24 এর এই জিনিসটাকেই আমি যদি চাই লোয়ার কেস বানাই দিতে পারি, ঠিক আছে? এটার আগে লোয়ার কেস আমি অ্যাড করে দিতে পারি। অথবা মানে এটা যদি মাথায় নাও আসে, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিং দ্যাট শুড কাম টু ইউর মাইন্ড ইজ এই যে দিস চার্টটা, এখানে তো আমার ক্যাপিটাল ইউটা আসতেছে, রাইট? এই ক্যাপিটাল ইউটাকে আমি আগে লোয়ার কেস বানাই নিব, ঠিক আছে? আইদার ওয়েজ দ্য সলিউশন উইল ওয়ার্ক, কারণ দিস ইজ দ্য পার্ট, বাট ইন্ডেক্সে চেঞ্জ করে তো আর আমার ইউ কে টাইপকাস্ট করতে পারবো না। আই ক্যান মেক ইট আ স্মল কেস। সো আমার ফিল্টারিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট গাইজ। প্রথমে দেখলাম যে আমার ফার্স্ট লেটার বাদে বাকি লেটারগুলোতে ডিল করার সময় ঠিক তার আগে আমার ফ্ল্যাগটাকে ফলস বানায় দেওয়া হচ্ছে। তার মানে ইন দিস কোড যেসব লাইনগুলো ফ্ল্যাগ ফলস থাকা অবস্থায়ও এক্সিকিউট করা হয়, ওইটার কোনো একটা লাইনে আমার চেঞ্জ করতে হবে। তারপর আমি দেখলাম যে আমার এই যে অ্যাড করার সময় যদি আমি লেটারটাকে লোয়ার কেস বানায় দিই তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আইদার আই ডু ইট ওভার হিয়ার অর আই ডু ইট ওভার হিয়ার, ঠিক আছে?
আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। এটার অ্যান্সারটা কিরকম হবে? রাইট দ্য মডিফাইড লাইন। So let's write one of the lines. I need to get a stylus ASAP. New name. Okay. আমার কি জানি ছিল ওয়ার্ডটা, ডিসচার্জ, তাই না? ঠিক আছে, আমার মডিফাই করে গেল। Line number 2, this is a difficult question, guys. I'll give it to you guys. This is a genuinely difficult question, and this is the type of question that will make the distinction between who gets a conscious and who doesn't. ঠিক আছে, কারণ ইনটুইটিভলি এটা যদি মাথায় আসবে, অনেকের মাথায় এক্সাম্পল এটা আসবে না। চেঞ্জ টুতে কি বলছে? চেঞ্জ মে বি ইমপ্লিমেন্টেড বাই মুভিং ওয়ান লাইন অফ দ্য সুডো কোড, রাইট দ্য নাম্বার অফ লাইন টু বি মুভড অ্যান্ড নিউ পজিশন। তার মানে আমার কোনো একটা লাইনকে, সরি, কোনো একটা লাইনকে অদল বদল করতে হবে, যেটার কাজ হবে মাল্টিপল, যদি স্পেস থাকে, এই যে আমি একটা জায়গা মার্ক করে রাখছিলাম মাল্টিপল স্পেসে, ও আসলে মাল্টিপল স্পেস অ্যাড করবে না, ও শুধু একটা স্পেসই অ্যাড করবে। সো মাল্টিপল স্পেস ডিল করার জন্য আমার এই যে এই পার্টগুলোতে কাজ হচ্ছে, রাইট? আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম যে, যদি খেয়াল করি, মাল্টিপল স্পেস যখন আসলো, তার আগে দিয়ে ফ্ল্যাগ ফলস ছিল, আচ্ছা সমস্যা নাই। ফ্ল্যাগ ফলস থাকা মানে ডিরেক্টলি অ্যাড করে দিল একবার। আচ্ছা, তার মানে একটা স্পেস যখন আসতেছে, আমরা যদি আর লেটস ডু দ্য হাইলাইটিং থিং अगेन। আচ্ছা, that was a bad idea. One second, let's highlight. আমার একটা স্পেস আসতেছে, ওইটার আগে ফ্ল্যাগ ইজ ট্রু। আচ্ছা, একটা স্পেস আসতেছে, এটার আগে ফ্ল্যাগ ইজ ফলস। ওকে, তার মানে এই ট্রু হলেও আমার স্পেসটা অ্যাড হচ্ছে, ফলস হলেও আমার স্পেসটা অ্যাড হচ্ছে। তার মানে আসলে এই যে অ্যাজাম্পশনটা ছিল আমাদের, দিস ইজ নট এক্স্যাক্টলি কারেক্ট। আমাদের আসলে পুরো কোডটা নিয়ে ডিল করতে হবে, বাট লেটস সি ইফ উই হ্যাভ মোর হিন্টস। আমার ফার্স্ট ইটা অ্যাড হচ্ছে, তখন এটা ইজ ফলস। সেকেন্ডটা যখন অ্যাড হয়ে যাচ্ছে, তখন আমার এটা ইজ ট্রু। ইন্টারেস্টিং। তার মানে সেকেন্ডটা অ্যাড করার সময়, ওকে, আওয়ার ইনটুইশন ওয়াজ রাইট। সেকেন্ডটা অ্যাড করার সময় আমরা আসলে এই এতটুকু পার্টটা নিয়ে আসলে ডিল করতেছি, যেখানে আমার ফ্ল্যাগ ইজ ট্রু। ঠিক আছে, ফ্ল্যাগ ট্রু হলেই আমরা আসলে সেকেন্ডটাও অ্যাড করে দিয়েছি। এখানে আমার কিছু একটা চেঞ্জ করা লাগবে, কারণ জিনিসটা চিন্তা করো, নর্মালি ফ্ল্যাগ ফলস থাকাও মানে যখন একটা স্পেস আসতেছে, তখন কিন্তু এটা আমরা নর্মালি অ্যাড করে ফেলতে পারতেছি ইউজিং এই যে এই পার্টটা। ইউজিং কোন পার্টটা? ইউজিং এই পার্টটা। ইউজিং দিস পার্ট উই আর এবল টু অ্যাড যখন যে কোনো একটা স্পেস আসতেছে। দ্যাট ইজ নট আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম ইজ টু প্রিভেন্ট দ্য সেকেন্ড স্পেস ফ্রম গেটিং অ্যাডেড। এখন নেক্সট জিনিস টু আন্ডারস্ট্যান্ড ইজ, ইন দিস এন্টায়ার কোড, শুধুমাত্র এই লাইন আর এই লাইনে আমার কোনো একটা ক্যারেক্টার অ্যাড হইতেছে, রাইট? একটাতে আপার কেস করে অ্যাড হচ্ছে, আরেকটাতে মানে ডিরেক্টলি অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি দেখলাম যে আমার ফার্স্ট স্পেসটা এখানে অ্যাড হয়েছে, সেকেন্ড স্পেসটা এখানে অ্যাড হয়েছে, থার্ড স্পেসটাও এখানে অ্যাড হয়েছে, কিন্তু ফোর্থ যে এই যে স্পেসটা যেটা আমি চাই না অ্যাড হোক, ওইটা কোথায় অ্যাড হয়েছে? ইন দিস কেস, রাইট? তার মানে দ্য লাইন টু চেঞ্জ হ্যাজ টু বি লাইন নাম্বার 26। এটা আমি একটা হিন্ট পাইলাম। বাকিটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অফ দ্য কোড, যে হোয়াটস গোয়িং অন। যে আমার ফ্ল্যাগ ট্রু,
তখন নিউ নেমের সাথে আপার কেস করে ওই জিনিসটা অ্যাড করে দিচ্ছি। এখন হোয়াট ইফ আমি আগেই এই চেকটা করতাম যে আমার স্পেস ক্যারেক্টার, মানে আমার দিস ক্যারেক্টার স্পেস কিনা, যে আমি একবার তো ট্রু হয়ে গেছে, রাইট? যখন আমি একটা স্পেস পেলাম, সাথে সাথে আমার জিনিসটাকে ট্রু বানায় দেওয়া হচ্ছে। তখন আমি যদি আরেকটা স্পেস ক্যারেক্টার আগে আসতেছে কিনা চেক করে নিই, তারপর জিনিসটা অ্যাড করি, যে যদি ট্রু না হয় তাহলে ইউ ক্যান অ্যাড, তাহলেই কি আমার পারপাসটা সলভ হয়ে যায় না? লেট মি রিপিট হোয়াট আই জাস্ট, হোয়াট আই মিন ইজ, এখন এগুলো বাদ দিই, আমরা বুঝে ফেলছি যে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট ইজ দিস পার্ট, রাইট? মোস্ট বেসিক্যালি এই যে ইফ স্টেটমেন্ট থেকে এই পার্টটা দেখো। ফার্স্টে আমার একটা স্পেস আসলো, ঠিক আছে, আমার ফ্ল্যাগটাকে ট্রু বানায় দেওয়া হলো, কারেক্ট? তারপর আই মুভ টু মাই নেক্সট ইন্ডেক্স। এরপর যখন আরেকটা স্পেস আসতেছে, ডিরেক্টলি কি আমরা আগেই ওকে অ্যাড করে ফেলতেছি না, ওকে আপার কেস বানায়? বাট এই জিনিসটা না করে আমরা কি করব, আগে আমরা চেক করব যে ইজ মাই ক্যারেক্টার স্পেস, যদি না হয় তাহলে উই উইল অ্যাড ইট। বিষয়টা বুঝাতে পারছি? সো যদি ওই ওই কাজটা করতাম তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পাওয়ার পর আমার এই যে এই জিনিসটা অ্যাড হইতো না। সো আমাদের যেটা করতে হবে যে ইফ ফ্ল্যাগ ইজ, এই যে ফ্ল্যাগ ট্রু বানায় দিচ্ছে, ফ্ল্যাগ ট্রু বানায় দেওয়ার পর সেকেন্ড স্পেসটা যখন আসতেছে, তখন আমাদের আগে চেক করতে হবে যে ইফ দিস চার ইজ নট ইকুয়াল টু স্পেস চার, তাহলে আমি নিউ নেমের সাথে আমার এই স্পেস চারটাকে অ্যাড করব। বুঝতে পারছি? এভাবে করে আমার বাকি পুরাটা সলভ হয়ে যাবে। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার টু দিস প্রবলেম? লাইন নাম্বার কত পাইলাম? 26। Write the number of the light to be moved and state its new position. আচ্ছা, so এটা নিউ পজিশন হবে কি? লাইন নাম্বার 28 এ চলে যাবে, বা 20, ঠিক আছে? অথবা ইউ কুড অলসো সে যে এই স্টেটমেন্টটাকে উপরে উঠাবা, যেটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে, সলভ করে দিলাম প্রবলেমটা। লাস্ট পার্টটা গাইস, মানে টেক আ ওয়াইল, ওয়াচ দ্য ভিডিও আ কাপল অফ টাইমস, মানে ইটস গোনা টেক আ ওয়াইল টু গেট দ্য হ্যাং অফ ইট, বাট তাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান ড্রপ ইন দ্য কমেন্টস অর জাস্ট লেট মি নো, ঠিক আছে? তাহলে আই মানে মেক আ পার্ট 2 অফ ইট যদি লাগে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ।